আমিনান নাস মান ইয়াকুল, তুমি বলতে পারো আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী, ঈমান নিয়ে এসেছি। তোমার তো পরিচয় পাওয়া যাবে তুমি যদি বিশ্বাস করো আল্লাহ রাব্বুল আলামিনকে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তোমার মুখে থাকবে দাড়ি, তোমার গুণাবলী চলবে, চলাফেরা থাকবে ইসলামিক মতো, তোমার চলাফেরা কথাবার্তা থাকবে কোরআন এবং হাদিসের মতো। আজ তো তোমার মুখ থেকে শুধু গালি বের হয়, তোমার মুখ থেকে তো পরনিন্দা বের হয়, তোমার মুখ থেকে তো এমন এমন ধ্বনি আসে যেগুলো কানে শোনা। আমি বলি মুসলিম, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। শুধু দাড়িটার কথা নয়, শুধু দাড়িটার কথা নয়, কিভাবে চুলটা কাটতে হবে সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একবারও তো গিয়ে বললেন না সিলনে গিয়ে, বা ওই যারা চুল কাটে তাদের কাছে তো একবারও বললেন না হে সিলনওয়ালা তুমি আমার চুলটাকে কেটে দাও আমার নবী, আমার নবীদের সাথীদের মতো, একবারও তো বললেন না। তোমার চুল তো সেই রকম ইহুদি নাসারা খ্রিস্টান বেধর্মীদের মতো, তোমার তো চুলের কোনো রূপ নেই, সৌন্দর্য নেই। তুমি বলো আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। তুমি যদি ঈমান নিয়ে এসো আল্লাহর প্রতি, তাহলে তোমার ছেলের বিয়ে হচ্ছে আর তুমি তোমার ছেলের বিয়েতে ফোন নিচ্ছ, আবার সেই ফোন নেওয়া তো দূরের কথা, যখন তুমি খাওয়াতে যাচ্ছ তুমি অপরকে ভাড়া করে নিয়ে এসে ড্রিঙ্ক পান করতে দিচ্ছ। শুধু এতটুকু নয়, সেই বিয়ে বাড়িতে যত রকমের নাচ বাজনা গান আরো ইত্যাদি ইত্যাদি করাচ্ছ, এটা তোমাকে হাদিস কোরআন অনুমতি দেয়। তুমি বলো আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। তুমি কোন ধরনের মুসলিম, তুমি কোন জাতের মুসলিম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই হবে বাস্তব, সেটাকে আমরা বাস্তবায়িত করব। আর তুমি বলছো আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তুমি বলছো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তুমি পরিচয় দাও তুমি মুসলিম, তুমি নামাজ পরিত্যাগ করে রেখেছো, তুমি নারীদের বেশ ধারণ করেছো, তুমি চুলের কাটিং রাখোনি ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো রেখেছো, তোমার চলাফেরা ইহুদি খ্রিস্টান নাসারাদের মধ্যে, তারপরেও তারা তোমাকে বেধর্মীরা একবার বুকে ধরে টেনে নিল না। ও ভাই তুমি তো পুরো আচরণ আমাদের মতো করো, তোমার চলাফেরা আমাদের মতো, তোমার বিয়ে শাদী আমাদের মতো, তোমার সমস্ত গুণাবলী আমাদের মতো, তবুও তো বেধর্মীরা একবার তোমাকে বুকে ধরে নিল না, একবার তো তোমার হাতটা ধরে টেনে নিল না, চলো আমাদের ধর্মের দিকে একবার ঢুকে যাও, চলো এক থালাতে বসে আমরা ভাত খাই, চলো এক হাঁড়িতে আমরা যেই হাঁড়িতে রান্না হয় সেই হাঁড়িতে রান্না আমরা একসাথে বসে খাবো, একবারও তারা বলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি তার অন্তরে মোহর মেরে দিয়েছি। ভালো কথা শুনবে, বুঝবে, মনটা গলে যাবে, কিন্তু সব থেকে বড় দুঃখের কথা, শুনবে যতক্ষণ শুনবে ততক্ষণ ভালো লাগবে, যখন শোনাবন আর ভিতরেতে কিছু ঢুকবে না, কোরআন হাদিসের কথা তো আর ভিতরে ঢুকবে না, তো কি করে পরিবর্তন হতে পারবে? আপনি বলবেন এই ব্যাপারটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে সচেতন করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি একজন নবী, সারা বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাকে ঘোষণা করে দিলেন, হে রাব্বুল আলামিন আমি আমার উম্মতকে কিভাবে দাওয়াত দেব? আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে এই আয়াতটি অবতীর্ণ করলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা অস্বীকার করে দিয়েছে তার রবকে, তার স্রষ্টাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা না করুন, লা ইউমিনুন, তারা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে না, তোমাকে কখনোই নবী বলে স্বীকার করে নেবে না, তারা কখনোই পবিত্র কুরআনুল কারীমটাকে মেনে নেবে না, তারা কখনোই হাদিস কোরআনের কথাগুলোকে মানবে না, তারা কখনোই পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করবে না, তারা পিছু পা হয়ে থাকবে।
আপনি তাদেরকে সতর্ক করুন। আপনি যতই ভয়ের কথা বলুন, যতই আযাবের কথা বলুন, যতই শাস্তির কথা বলুন না কেন, তারা কখনোই পরিবর্তন হবে না। কারণ লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। কারণটা একটাই, কারণ আমি মেরে দিয়েছি তার অন্তরে শিল, তার দিয়েছি কানে আমি শিল, আর দিয়েছি চোখের সামনে আবরণ পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সতর্ক করেছে। কেমন সতর্ক এখনো তো আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কর বাণী দিয়েছেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনি নন, আপনার পুরো উম্মতকে জানিয়ে দেন, যে সব মানুষগুলো পৃথিবীর বুকে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, কিয়ামতের দিনের প্রতি ঈমান নিয়ে এনেছি, ওমা হুম বিমুমিনিন, তারা কখনোই কিয়ামতের দিনের প্রতি ঈমান নিয়ে আসেনি, তার রবের প্রতি কখনোই সে ঈমান নিয়ে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারণ ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউন আল্লাহ, তারা নিজেকে মনে করে আমি আল্লাহকে ধোঁকা দেই। মানুষদের মধ্যে রয়েছে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু বেহুশ মানুষ রয়েছে যারা নিজেকে মনে করে আমি আল্লাহকে ধোঁকা দিই। কেমন ভাবে ইনশাআল্লাহ সামনে বলবো, সামনের সপ্তাহে। ইউখাদিউন আল্লাহ, কিছু পৃথিবীতে মানুষ রয়েছে যারা বলে আমি আল্লাহকে ধোঁকা দিই। একটু উপমা শোনো, আজান হবে, মনটা চাইবে আজান হয়ে গেল জোহরে, যাই আমি সালাতটা আদায় করে আসি, ইচ্ছা করে নিবে, এরপরে তাকে ইচ্ছাটা অনিচ্ছায় পরিণত হয়ে পড়বে। সময় দেখবে শুক্রবারের দিন মসজিদে ঢুকবে, যারা পরিচিত পক্ষে 5 ওয়াক্তের সালাতি, তারা মনে করবে আজ থেকে হয়তো ওই ব্যক্তি অমুকের বেটা অমুক, অমুক গ্রামের অমুকের বেটা অমুক, আজ থেকে হয়তো পরিবর্তন হয়ে গিয়েছে। একবার আসবে, দুবার আসবে, এরপরে তৃতীয়বারের বেলা আর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা ধোঁকা দেয়। কাকে? মনে করে আমি তার রবকে, সে মনে করে আমি আমার রবকে বা তাদের রবকে, যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী, যারা 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, যেই সব ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে 5 বার কথা বলতে আসে, সে নিজে মনে করে তার রবকে আমি ধোঁকা দেব। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, শুধু আমি আমার রবকে ধোঁকা দেইনি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাসী সেই সব ব্যক্তিরাকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইয়াখদাউনা, সে ব্যক্তি কাউকে ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম, কেবল সে তার নিজের প্রবৃত্তিকে, তার নিজের নফসকে, তার নিজের আত্মাকে, সে নিজেই সে ধোঁকাতে পড়ে। ওমা ইয়াশউরুন, এরপরে সে উপলব্ধি করতে পারে না আমি কাকে ধোঁকা দিলাম, আমি কাকে ধোঁকা দিলাম, সে নিজে জানতে পারে না, সে নিজেকে উপলব্ধি করতে পারে না। কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ব্যক্তিদের অন্তরে সিল মেরে দিয়েছে, তারা মনে করে আমার রবকে, আমার স্রষ্টাকে ধোঁকা দিলাম। আমি ওই সব ব্যক্তিদেরকে ধোঁকা দিলাম যারা তার রবকে, তার রবের সঙ্গে কথা বলতে যায় 5 বার, যারা জোহরে যায় তার রবের সঙ্গে কথা বলতে। বান্দা জানে না যে নামাজে কেন ডাকা হয়, বান্দি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকে কেন, এ মনে করে যে হয়তো সে নামাজের জন্য, অর্থাৎ সিজদা দেওয়ার জন্যই আমাকে আমার রব ডাকে, কিন্তু এটা নয়। আমি যখনই বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতার দল বলেরা, ইয়া মালায়েকা, হে ফেরেশতা বোনেরা, দেখো যে জাতটাকে তুমি সৃষ্টি করতে মানা করেছিলে, যে জাতিটাকে তোমরা সৃষ্টি করতে মানা করেছিলে, সেই জাতিটা আজ আমার ঘরে এসে আমার সঙ্গে ওয়াদা লিপ্ত হয়ে যায় আর বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে রব্বুল আলামিন
আজ থেকে আমি এই প্রতিজ্ঞা করলাম, আমি তোমারই ইবাদত করব, আমি অন্য কারো ইবাদত করব না। আমি তোমারই সম্মুখে, আমি তোমারই সামনে সিজদা দেব, আমি অন্য কাউকে সিজদা করব না। আর তোমার কাছে আমি চাইবো, অন্য কারো কাছে চাইবো না। তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু বান্দা আমরা জানতে পারলাম না যে আমার রবের সঙ্গে আমি কথা বলছি, আমার স্রষ্টার সঙ্গে আমি কথা বলছি, আমার সাথে আমার স্রষ্টার পরিচয় এটাই। যখন কাল কিয়ামতের রোজ আমি উপস্থিত হব আমার রবের সামনে, কারণ সেই দিন আমি আমার রবের নিকটবর্তী বান্দা হয়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুই সিজদা দে জমিনে, ফাসজুদ ওয়াক্তারিব, তুই আমার নিকটবর্তী বান্দা হয়ে যাবি। আজ আমরা এতটা অন্তর পাওয়ার পরে, এতটা দিমাগ পাওয়ার পরে, আমার কানে শোনার পরে, চোখে দেখার পরে আমরা সমস্ত কিছু শুনলাম, দেখলাম, বুঝলাম, এরপরে আজ আমরা উপলব্ধি করতে পারি না আমি কোন ধরনের মুসলিম। আমি বলতে পারি পৃথিবীর বুকে আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আমি কিয়ামতের দিনের প্রতি ঈমান নিয়ে এসেছি। তোমার সম্পর্কে তোমার রব বলে, সেই ব্যক্তি কখনোই ঈমান নিয়ে আসেনি, কখনোই সেই ঈমান নিয়ে আসেনি। এরা শুধু ধোঁকা দেয় মানুষকে, তার রবকে আর তার নিজের প্রবৃত্তিকে, কিন্তু সে উপলব্ধি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া হে রব্বুল আলামিন।